আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আসলে আমরা যারা বাইক চালাই, বাইকটা চালানোর সময় বেশ কিছু বাসা থেকে বের হওয়ার পর বেশ কিছু জিনিস আসলে চেক করে বের হওয়াটাই সবচেয়ে উত্তম। সেটা আমি মনে করি আর কি। তো আমরা যে বাইক চালাই আসলে কতটুকু নিয়ম মেনে চলি আমরা আসলে, এই সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিও আপনাদের সামনে তুলে ধরতেছি আর কি। এখন আসি হচ্ছে, দুই পাশে হচ্ছে বনে জঙ্গলের এরিয়ার মাঝখানে হচ্ছে আমি দাঁড়াইছি। এটা হচ্ছে ন্যাশনাল পার্কের আশেপাশে। ন্যাশনাল পার্ক এই পাশে, ন্যাশনাল পার্ক এই পাশেও আছে। তো মূলত সময় হচ্ছে, এখন সময় হচ্ছে 4:27, বিকেলের টাইমে বের হয়েছি। চলেন জেনে নেওয়া যাক। আজকে হচ্ছে আমি আমার বাইকের আমরা আসলে বাসা থেকে যখন বাইকটা নিয়ে বের হই, তখন কি কি চেক করা সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানে মেন মেন কিছু জিনিস আছে যেটা এটা না করলেই নয়। তবে সবকিছু আসলে মেনে নিয়ে আর কি বাইক বের করা যায় না। যাক, তারপরও দেখা গেছে কিছু কিছু জিনিস এগুলো আসলে দেখা লাগে। প্রথমত হচ্ছে মানে আপনার যদি গাড়ি যদি আপনি যদি কোনো লং ট্রিপে যান, লং ট্যুরে যান বা মোটামুটি একটা দূরত্বে যান, সেখানে হচ্ছে আপনি ফার্স্টে হচ্ছে বাইকের পেপারস আদার্স এগুলো সবকিছু। এটা আসলে আমার তো নাই, আমি আসলে বলতে পারতেছি না, আমারটা নিয়ে তো আসলে বের হই না। আর এমনিতে হচ্ছে বাইকের আপনি যদি হচ্ছে ফুয়েল, দেখা যায় বাইকটা আপনি বের করলেন, বের করার পর হচ্ছে আপনি ফার্স্টে দেখবেন হচ্ছে ট্যাঙ্কে ফুয়েল ঠিকঠাক মতন আছে কিনা, যে আপনি যে কোনো জায়গায় যাইবেন, যে গন্তব্যের স্থানে চলে যেই গন্তব্যের স্থানে যাইবেন সেই পর্যন্ত আপনি যাইয়া আবার আসতে পারবেন কিনা, ওইরকম ফুয়েল আছে কিনা সেটা আপনি চেক করতে হবে আপনার। তারপর হচ্ছে বাইকের টায়ার প্রেসার ঠিকঠাক মতন আছে কিনা। তারপর হচ্ছে বাইকের টায়ার প্রেসার দেখতে হইব যে ঠিকঠাক মতন আছে কিনা। দেন আর হচ্ছে সামনে পিছনে দুইটাই চেনটা লুজ আছে না টাইট আছে এটা দেখতে হইব, চেন ঠিকঠাক মতন আছে কিনা। দেন তারপর হচ্ছে বাইকটা যখন বের করবেন, বের করার পরে হচ্ছে কুল স্টার্ট দিবেন। আমি বাসা থেকে কুল স্টার্ট দিয়েই দেন বের বের করি। আর শীতের সময় হচ্ছে আপনার যদি আপনার যদি কার্বোরেটর বাইক থাকে, তাহলে হচ্ছে আপনি কিক স্টার্ট দিয়েই ফার্স্টে কিক স্টার্ট দিয়ে কুল স্টার্ট দিবেন। কিক স্টার্ট দেওয়াটাই সবচেয়ে ভালো। আর এমনিতে যদি ব্যাটারি ওরকম ভালো থাকে তাহলে হচ্ছে সেলফ দিলেও প্রবলেম নাই, দেখা গেছে পরবর্তীতে চার্জ হয়ে গেলে দেন ঠিক হয়ে যায়। যাই হোক, তারপর দেখতে হবে হচ্ছে হর্ন ঠিক আছে কিনা। কারণ হচ্ছে হর্ন খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, যদিও মানে হর্ন বাজানোটা খুব বেশি ভালো না, তারপরও আপনার কিছু কিছু জায়গায় হর্ন না দিলেই নয়। তবে বেশিরভাগই আমি যেটা ইউজ করি ব্যবহার করি, বেশিরভাগই পাস ব্যবহার করি। যদি লোকালয় এরিয়ার ভিতরে ব্যবহার করা হয়, চালানো হয়, তাহলে হচ্ছে হর্ন ব্যবহার করা লাগে। তাছাড়া তো মানুষ তো আর সরে না, তাই না? আর গাড়ি বাসের এরিয়াতে থাকলে হচ্ছে আম, পাসিং যেটা আছে এটাতেই ব্যবহার করলেই মোটামুটি যায় আর কি। যাই হোক, এই সমস্ত জিনিস। আর হচ্ছে বাইকে উইঠা দেন লুকিং গ্লাস ঠিকঠাক মতন আছে কিনা। আদার্স অনেক কিছুই দেখা লাগে। ফুয়েল ঠিকঠাক মতন আছে কিনা এটা দেখতে হইব। তারপর হচ্ছে মোটামুটি সবকিছু চেক টেক করে দেন বের হওয়া লাগে আর কি। এটা আসলে সবাই জানে। তারপর আমরা আসলে এইরকম নিয়ম আসলে মাইনা চলি না, তাই না? আমিও তো আসলে সব নিয়ম তো মাইনা চলি না, কিন্তু হচ্ছে আমি ট্যাঙ্কে ফুয়েল আছে কিনা এটা মোটামুটি দেখি। লুকিং গ্লাসের ভিজিবিলিটি ঠিক করি, মাঝে মাঝে টায়ার প্রেসার চেক করা হয়। আর হচ্ছে বাইকটা যখন আপনি বের করবেন, আচ্ছা চলেন বাইক রাইড করে তারপর কথা বলতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে বাইক বেশ কয়েকদিন না চালালে এরকমই হয়। আমি কিন্তু কিক স্টার্ট দিয়েই দেন বাইকটা বের করছিলাম। সেলফ আরেকবার দিলে হয়তো হইতো। যাই হোক, চলুন রাইড করা যাক। তো যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে, বাইকটা যখন আপনি বাসা থেকে বের করবেন, বের করার পর হচ্ছে প্রথমত যে কাজটা, সেই কাজটা হচ্ছে আপনি যদি রাতে বাইক বাসায় রাইখা দেন, সকালে যদি বের করেন, সুন্দর করে একটা মাইক্রোফাইবার এগুলো একটা তোয়ালে নেবেন। মাইক্রোফাইবারের তোয়ালাটা ব্যবহার করলে হচ্ছে কি তেমন স্কেচ পড়ে না। আপনি যদি গামছা বা অন্য কোনো একটু শক্ত কাপড় জাতীয় করেন, তাহলে হচ্ছে বাইকের এই ট্যাঙ্কের যেই হচ্ছে রংটা, এটা আস্তে ধীরে আস্তে ধীরে নষ্ট হয়ে যায়।
তবে এরকম একটা হচ্ছে মাইক্রোফাইবার মানে তয়লা ইউজ করলে মানে ওরকম প্রবলেম হয় না আশা করি। ধুলাবালি সুন্দর করে কাটা যায়। And সকালে বাইকটা বের করার পর সুন্দর করে পুরোটা একটা সুন্দর করে একটা মোছা দিলে বাইকটা মোটামুটি দীর্ঘস্থায়ী মানে চকচকা থাকে সুন্দর। আর হচ্ছে বাইকের যে সকেট জাম্পার গুলা আছে সামনের, মানে হাইড্রোলিক যে সামনের সকেট জাম্পার গুলা, এইগুলা হচ্ছে মানে সিল গুলা কাটে হচ্ছে ধুলাবালি যদি থাকে আস্তে ধীরে ধুলাবালি থাকতে থাকতে, তো আপনি যখন ব্রেক করেন তখন এর নিচে হচ্ছে মানে করে খেলে মানে স্প্রিং খেলে, দেন আস্তে ধীরে ভিতরে যখন আস্তে 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 ময়লা যায় তখন হচ্ছে মানে হঠাৎ করে পরে দেখা গেছে একটা সময় মানে সিলটা কাইটা যায়। তো দুইটাই সকেট জাম্পারের দুইটাই হচ্ছে আপনি সুন্দর করে আলতো করে মুইছা, ধুলাগিলা যাতে না থাকে মানে ওইটা সুন্দর করে মুইছা ফেলাইবেন। তাহলে হচ্ছে আর ওইরকম মানে অয়েল সিল মানে অয়েল সিল কাটার সম্ভাবনা খুবই কম থাকবে। কাটলেও হচ্ছে অনেক দীর্ঘস্থায়ী মানে অনেক দিনে আপনি চালাইতে পারবেন, মানে কোনো প্রবলেম হবে না আশা করি। তারপর বাসা থেকে বাইক তো বের করলেন, বের করার পর হচ্ছে ফুল স্টার্ট দিয়ে রাখবেন। যদি আপনি লং ট্রিপে যান তাহলে হচ্ছে মোটামুটি 3-4 মিনিট 5 মিনিট স্টার্টে রেখে দিবেন যে কোনো প্রবলেম করে কিনা। সবকিছু ঠিকঠাক মতন দেখে দেন, তারপর হচ্ছে আপনি তো বাদ বাকি তো বিষয় বললামই আগে, যে ফুয়েল চেক দেওয়া, তারপর হচ্ছে ব্রেক ঠিকঠাক মতন আছে কিনা, মানে ব্রেকটা ধরেন হচ্ছে আপনি একটু চালায়া দেন, দেখলেন যে ব্রেক ঠিকঠাক মতন আছে কিনা। যাক, এগুলা আসলে কিছু কিছু জিনিস চেক করা লাগে, না কইরা উপায় নাই। তো মূলত আছে হচ্ছে বের হয়েছিলাম হচ্ছে বিকেলের দিকেই। আসলে সকালের টাইমে তো ওরকম সময় পাওয়া যায় না। আর সকালে হচ্ছে কোনো কাজে মানে কাজের ক্ষেত্রে হচ্ছে আপনি যদি সকালে বের হন, মানে দৈনন্দিন কাজের ক্ষেত্রে যদি আপনি সকালে বের হন তাহলে হচ্ছে আপনি ভালো করে আগাইতে পারবেন। আর যদি আপনি মানে অল্প একটু বিকেলের দিকে একটু ঘোরাঘুরি করবেন, মানে ওইরকম ঘোরাঘুরি করার জন্য হচ্ছে আপনি বিকেলে বের হইতে পারেন। তো এই হচ্ছে অবস্থা। তো টুকটাক কিছু কাজ নিয়ে বের হয়েছি বিকেলে। তো আমরা আসলে বাইক ওরকম মানে হচ্ছে দেখি না আসলে যে অনেক কিছুই মেনটেন করা লাগে, মেনটেন করলে হচ্ছে অনেক দিন মানে চালানো যায়। আসলে বাইক রিলেটেড থাকলে অনেক কিছু শেখা যায় বাইকে থাকলে। এই যে ধরেন আমি অনেক দিন যাবত বাইক চালাইতেছি, 10 থেকে 12 বছরের মতন হবে। আমার মামার বাইক যেহেতু আপনারা অবশ্যই জানেন, আমার ব্লগ যেহেতু দেখছেন, তো হচ্ছে আমার মামার বাইকে চালাইতাম আগে। তো ওই বাইকটা আসলে একটা দেখাবো একদিন, আপনাদের দেখাবো ইনশাল্লাহ যে কোন বাইক আমি চালাইতাম। যাই হোক, এদিক থেকে একটু বের হই, দেখি কোথায় যাওয়া যায়। তবে একটু বের হয়েছিলাম, দেখা যাক একটু আশেপাশে কোথায় যাওয়া যায়। তো এখন বের হয়ে যাব, আসলে সন্ধ্যার ভিতরেই বাড়িতে চলে যাবো। তেমন কোনো কাজ কাম আর নাই, আর ঠান্ডার মধ্যে হচ্ছে বাহিরে আর না থাকাটাই ভালো। তো এখন কোথায় যাব, রাস্তা পার হইতে হইব। তো এই সমস্ত এরিয়াতে মানে ইউটার্ন গেলা মানে এত এত দূরে দূরে আসলে যাওয়াটা প্রবলেম হয়ে যায় আর কি। তো এখন আমার হচ্ছে এইটুকু উল্টা যাইয়া দেন তারপর আবার ওই পাশে যাইতে পারছি। এই যে এই পর্যন্তই আসতে হয়, মানে এই সমস্ত এরিয়াতে এই পর্যন্ত আসতে হয়। তবে চেষ্টা করি যে যাতে উল্টা না যাওয়ার। এখন এই জায়গায় বেশ কিছুক্ষণ দাঁড়ায় থাকা লাগবো, গাড়ির চাপ কমবো, দেন তারপর আবার রাস্তা পার হইতে হইব আর কি। যাক, আপনাদেরকে তো অবশ্যই মোটামুটি যতটুকু সম্ভব বুঝাইতে পারছি যে হচ্ছে বাইকের আসলে বাইক বের করার সময় বা কোনো লং ট্রিপে গেলে বা মানে মানে যে কোনো মানে প্রতিদিনের মতন দৈনন্দিন কাজের মতনই হচ্ছে। এই তো একটু ফাঁকা পাইছি, ঢুকাই দেই। এই তো হয়ে গেছে। তো দৈনন্দিন কাজের মতন বা বাইক বের করলে যে টুকটাক কিছু জিনিস মানে দেখা রাখা লাগে, এটা মনে করেন হচ্ছে মানে এটা আপনার বাইক চালাইতে গেলে চালানোর ক্ষেত্রে এই জিনিসগুলো ফলো করাই লাগবে। তাছাড়া আপনি হয়তো দেখা গেছে কোনো একটা বিপদে পড়েও যাইতে পারেন। দেখা গেছে আপনি ফুয়েলটা আপনার শেষ হয়ে গেল, মানে এমন একটা জায়গায় শেষ হইলো যে আসলে আশেপাশে ফুয়েল নেওয়ার মতন কোনো জায়গা নাই বা কোনো পাম্প নাই। তখন আপনি কি করবেন? তার জন্য আসলে এগুলা আমি যে বলতেছি, আমি ফুয়েল মোটামুটি সব সময় চেক করে মানে বের হওয়ার চেষ্টা করি যে এতটুকু ফুয়েল আছে, যে আমার এতটুকুর মধ্যে আমি এতটুকু ঘুরে গেরা চলে আসতে পারবো আর কি। আর হচ্ছে সব সময় তো আসলে আর অন্যান্য বেশ কিছু জিনিস আছে যেগুলো আসলে চেক করা হয় না, যেমন টায়ার প্রেসারটা মাঝে মধ্যে চেক করা হয়, মাঝে মধ্যেই দেখা যায়। তো
তাছাড়া না। আর হচ্ছে এমনিতে অন্যান্য যে ইগুলো আছে সেগুলো মোটামুটি চেক করে আমি বের হই। আর হচ্ছে আমি বাইকটা অনেক যত্নই করে রাখি। দেখেন না, এখন পর্যন্ত মানুষ বলে যে বাইকটা কি নতুন নিছো, নতুনের মতন দেখা যায়। আমার মনে করেন হচ্ছে আমার পরে অনেকে বাইক নিছে, এটার যে অবস্থা হয়েছে, আসলে যত্ন যত্ন জিনিস যত্ন করে রাখলে আপনি দীর্ঘদিন দীর্ঘস্থায়ী দীর্ঘভাবে যে কোনো কিছুই ব্যবহার করতে পারবেন, সেটা যানবাহনের ক্ষেত্রে হোক, নিজের ক্ষেত্রে হোক, আর হচ্ছে কোনো ফোনের ক্ষেত্রে হোক, মানে যে কোনো আপনার দৈনন্দিন কাজের মধ্যে যেগুলা যে বিষয় মানে যে জিনিসগুলা পড়ে আর কি, সেগুলা আপনি যত্ন করে রাখলে যে কোনো জিনিসই অনেকদিন টিকবে আর কি। তো এ ছিল বিষয়। তো আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিব। যার জানি না আসলে কতটুক ভিডিওতে আপনাদেরকে বুঝাইতে পারছি, বলতে পারছি। নেক্সট ডে হচ্ছে আরো ভালো করে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকে ভিডিও থেকে এখানে বিদায় নিই। হোপ রাখতেছি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে সামনে, আবার যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এইভাবেই শেষ করতেছি। এখন রাস্তাটা পার হয়ে বাসার দিকে চলে যাবো আর কি। এই তো, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।